বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। সাইফুর, রোহিঙ্গা ইস্যুতে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। হ্যাঁ, অর্থে আজকে ৯ বছর রোহিঙ্গা আগমনের পূর্তি উপলক্ষে ক্যাম্পে ক্যাম্পে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। তারা ক্যাম্পে মানববন্ধন করছে, সমাবেশ করছে এবং তারা দাবি তুলেছে তারা নিরাপদ এবং সম্পূর্ণ মুক্তভাবে তারা তাদের নিজ দেশে ফেরত যেতে চায়। তারা ৯ বছর প্রতি বছর যে দাবিটা করে আসছে, ৯ বছরের পূর্তি উপলক্ষে সেই একই দাবি তারা করছে। তারা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ থেকে শুরু করে ইউনিসেফ থেকে শুরু করে তাদের প্রতি দাবি জানাচ্ছি তারা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে তারা আরাকানে ফেরত যেতে চায় এবং তারা প্রত্যাবাসনের জন্য এখনো দাবি জানাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৯টি বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাও সে দেশে ফেরত যায়নি। এখনো পর্যন্ত রোহিঙ্গার যে সেই প্রত্যাবাসনটা এখনো পর্যন্ত অনিশ্চিত, যে কারণে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে অর্থনৈতিক চাপ থেকে শুরু করে সামাজিক অবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে কক্সবাজার। বিশেষ করে শুধু ক্যাম্পের আশেপাশে নয়, কক্সবাজার জেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা এবং কক্সবাজার যে শ্রমবাজার রয়েছে, কক্সবাজার যে দৈনন্দিন যে নিত্য পণ্য রয়েছে সবখানে রোহিঙ্গাদের দখল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে লোকাল যে শ্রমবাজার সেটা ধসে পড়েছে এক প্রকার বলা যায়। ইউনিসেফের তথ্য অনুযায়ী অর্থী 12,02,000 রোহিঙ্গা এখন পর্যন্ত নিবন্ধিত থাকলেও 12,02,000 নিবন্ধিত হলেও 15 লাখ পর্যন্ত রোহিঙ্গা থাকতে পারে সেরকম বেসরকারিভাবে একটা হিসাব রয়েছে। তো প্রচন্ড চাপে রয়েছে দেশের মানুষ, এলাকার মানুষ, এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে কক্সবাজার থেকে রোহিঙ্গা সংক্রান্ত আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ।